সোনালি আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এই স্লোগানের মতোই ফরিদপুর জেলা পাট চাষের মাধ্যমে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এবছর ফরিদপুরে পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৬,৫৩১ হেক্টর জমিতে চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্য ৮৬,৫২৫ হেক্টরের চেয়ে সামান্য বেশি। ফরিদপুরের মাটি পাট চাষের জন্য উপযোগী হওয়ায় এবং আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাম্পার ফলনের আশা করছে। জাহিদ হোসেন সজলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরে এবার পাটের ফলন সামগ্রিকভাবে অত্যন্ত সন্তোষজনক এবং বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে কিছু নিম্নাঞ্চলের জমিতে বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থাকায় পাটের আকার প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পায়নি, যা সীমিত পরিসরে ফসলের ক্ষতির কারণ হয়েছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও জেলার অধিকাংশ এলাকায় পাটের ফলন ভালো হয়েছে, যা কৃষকদের মধ্যে আশার সঞ্চার করেছে। এইদিকে কৃষকরা পাটের ন্যায্য দাম নিয়ে উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে তাদের লাভের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। তারা সরকারের কাছে ন্যায্য দাম নিশ্চিত করা এবং বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর দাবি জানিয়েছেন। পাটের ফসলটা এবার খুব ভালোই হয়েছে, তবে কত কত জায়গা ডোব, সেই জায়গায় বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টিতে এবার পাট হেন্দে টান হেন্দে খুব ভালো পাট হয়েছে এবার। তাই এবার কিষেন পদ্ধতির খুব বেশি দাম, কীটনাশকের দাম খুব বেশি, সারের দাম বেশি। এই সমস্ত জন্য আমাদের একটু খুব ক্ষতি হয়েছে আর কি। ঠিক পাটের দাম একটু বাড়ায় দিলে আমরা কৃষকরা বাঁচতে পারি। তা বলে যে আমাদের সাহসের দাম একটু কমায় দিলে আর পাটের দাম একটু বাড়ায় দিলে আমরা বাঁচতে পারি। এই হলো সরকারের কাছে আমার দাবি। এখন এবার বছর হিসেবে পাট আল্লাহর করলি আল্লাহ আমার অনেক ভালো পাট দিছে মাশাল্লাহ। এখন সার ওষুধের যে দাম কাকা বুঝছো, এই সারের দাম, তারপর কিষানের দাম, এই ওষুধ পানির দাম, তেলের দাম, মানে এই খরচ দিয়ে যদি সরকার পাটের দাম যদি আমাকে ন্যায্য মূল্য না দেয়, তাহলে আগামী বছরে আর পাট করা সম্ভব হবে না কাকা। কি কইছি বুঝছো? এখন হলো যে আন্দাজে পরিমাণে খরচ করছি সেই হিসেবে মোটামুটি আল্লাহ পাট দিছে, কিন্তু যে এখন এই পাটের মূল্য কয় টাকা পাবো এ তো কোনো সঠিক পাইতেছি না। পাটের দাম যদি ভালো হয় তাহলে আমরা করবো, আর পাটের দাম যদি না পাই আমরা এইভাবে আর পাট ক্ষেত করবো না। তাই এই যে সবকিছুর দাম বেশি, কিষানের দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এইভাবে আমরা পাট ক্ষেত করতে পারছি না। এইভাবে কেমন করবো? পাটের দামটা একটু বাড়াই দিলে আমরা করে পারবো। ফলন ইনশাল্লাহ মোটামুটি খারাপ না। সার, ওষুধ, কীটনাশকের দাম কেমন? সার, কীটনাশকের দাম একটু বেশি, কৃষির দাম বেশি, কিন্তু এদিকে দিয়ে আমরা আগাইতে পারতেছি না। ফলন যতই ভালোই হোক, যদি আমরা সঠিক ফলন দাম মূল্য না পাই তাহলে তো আমাকে কোনো লাভ নাই। সরকারের দাবি কাছে আমাদের সার ওষুধের দাম একটু কমাক, আমরা যাতে ফলন ইনশাল্লাহ করতে পারি, যাতে আমরা কৃষক বাইরে থাকতে পারি। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, পাট উৎপাদনে ফরিদপুর সব সময়ই শীর্ষে। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে। আমরা আশা করছি বাম্পার ফলন হবে। ফরিদপুর জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় এবং বাংলাদেশের প্রথম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুর। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৬,৫২৫ হেক্টর জমিতে এবং অলরেডি আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে ৮৬,৫৩১ হেক্টর জমি, এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২,১৬,৬৩১২ মেট্রিক টন। এবং আমরা আশা করছি এবছর পাট উৎপাদনের যে আবহাওয়া এবং মাঝে মাঝে যে বৃষ্টিপাত, একটা অনুকূল পরিবেশ থাকার জন্য আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এবং এখন পর্যন্ত পাটের যে মাঠের যে চেহারা, পাটের ফলনের যে মাঠের যে অবস্থা, আমরা আশা করছি যে এবছর পাটের একটা বাম্পার ফলন হবে। কৃষকরা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পাট চাষের সম্ভাবনা আরও বাড়বে। ফরিদপুরের সোনালি আঁশ শুধু জেলার পরিচিতি নয়, কৃষকদের জীবন জীবিকারও প্রতীক। সঠিক নীতি ও সহায়তা পেলে এই ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।